Hello guys, welcome back to my YouTube channel and good morning. তো আজকে হলো 26 তারিখ শুক্রবার। তো নরমালি আমরা 9টার পরে ঘুম থেকে উঠেছি। ওকে, তো অন্বেষা আগে উঠেছিল অবশ্যই, আর তরুণ এবং তীর্থ তারা আগে উঠছে মানে তারা। ওকে, তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর কিছু কাজ করে আমার রেগুলার ড্রিঙ্কস, একটা মর্নিং ড্রিঙ্কস খাইতেছি। আর এটা হলো সেই মর্নিং ড্রিঙ্কস। ওকে, এই যে আমি এখন এটার প্রিপারেশন নিচ্ছি, এই যে রেডি করতেছি আর কি। যেখানে চিয়া সিড আর ওটা টোক মাদে আছে, ঠিক আছে। এটা একটু আধা 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ওকে, তারপরে এটা সবগুলো একটু ফুলে গেলে, ভিজানো হলে তারপরে আমি গোলাপকরণ করব। ওকে, তো গোলাপকরণ করব, গোলাপকরণ। তো এখানে খেলা চলতেছে টার্কি আর হলো ইউএসএ। ওকে, আর আজকে আমাদের অন্বেষা রান্না রেডি করতেছে ব্রেকফাস্টের জন্য। এই যে ওকে, এটা কুচি আর এটা হচ্ছে পুগন। ওকে, এর ভিতরে আছে পানি আর এর ভিতরে আছে স্টিকি রাইস, বিন্নি চাল। ঠিক আছে, তো বিন্নি চালটা কিভাবে রান্না হচ্ছে এটা তো দেখলেন আগের ভিডিওতে, হয়তো আপনারা দেখে থাকবেন। সেটার ভিতরে কি রকম বিনি সেটা খাওয়ার পরে দেখাবো খাওয়ার সময়। আর এটা যে মরিচ রে ভাই, মরিচ, এটা মরিচ ভর্তা হবে, সেটা ছাড়তে হলো আর কি জানি করছে অন্বেষা, এটা খাওয়ার সময় দেখাবো। ওকে, তো গাইস এই হলো সকাল সকাল স্টার্টিং। আর আজকে সারাদিনে তো শুক্রবার, কোথায় কোথায় যাবো আজকে সারাদিনে সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। ওকে, তো গাইস ফাইনালি এই চলে এলো এই যে লাল বিন্নি চালের ভাত। ওকে, সাথে হচ্ছে সাদা সাদা করে যেগুলো দেখা যাচ্ছে এগুলো নারিকেল পোড়ানো। ঠিক আছে, এ গেল। আর এটা হলো হাঙর শুটকি করবো। ওকে, শুটকি করবো, হাঙর শুটকি করবো। খুবই সুস্বাদু, খুবই টেস্টি আর সেরকম কিন্তু বিন্নি ভাতের সাথে কিন্তু দারুণ ম্যাচিং হয়। তো বিন্নি ভাত খেতে গেলে আপনাকে এরকম লাগবে, শুটকি বা মাংস এই টাইপের। ওকে, এই তরুণ এবং তীর্থকে আমি দিয়ে দিচ্ছি, তোরা তোমরা খাও। আর এই হলো অন্বেষার জন্য। ওকে, আর এই হলো আমার জন্য। ওকে, গাইস ভাই পড়ে গেল রে। আর এটা হলো আঙুর মাছ করবো, আমিও নিলাম। গাইস এটা হলো আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট খাচ্ছি আমরা আজকে, যেহেতু শুক্রবার আমরা সবাই একসাথে। আর অন্য বিকেল ডিউটি, তার শিফটিং চেঞ্জ, তো এই কারণে আমরা আজকে শুক্রবার সবাই একসাথে হচ্ছে খাওয়ার সুযোগ হলো। ওকে, এই যে দেখি এবার টেস্ট করি। এই বিন্নি ভাতগুলো কিন্তু এমনি খাওয়া যায়। আমরা ছোটবেলায় চিনি দিয়ে খেতাম। নারিকেলটা দেওয়ার পরে আলাদা একটা টেস্ট চলে আসে, গ্রান হয় এরকম। Isso vai beber, tem que botar. Provar baixo. Nó cho nên mình cái này hả bạn? Gì vậy? Cái lobon á, nó sẽ mà lắm rồi. Em không có cái gì rồi.
Ngon ăn cái nồi của tôi bắt rồi. Chúng mà đánh hổ hả? 오, 이것도 넣어줘요. 네, 잡아봐. 조기 피자는 내 포인트. 조기 포인트. হলো তো গাইস যে আমরা অন্বেষার আমি বেরোচ্ছি একটু বাইরে, যে প্যান্ট কিনেছিল এগুলো চেঞ্জ করে নিতে হবে। ওকে, তো গাইস আমরা চলে এলাম মার্কেটে। অন্বেষা তার দুটো প্যান্ট চেঞ্জ করার জন্য এই যে সে চয়েস করতেছে কোনটা নিবে। অনেকগুলো প্যান্ট আছে মেয়েদের, ব্যাগি প্যান্ট থেকে শুরু করে অনেক প্যান্ট আছে। তো অন্বেষা দেখে দেখে সে পর্যায়ে এটা চুজ করলো। এটার ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আনস্টিচ আর কি। তো সব দিক থেকে মোটামুটি ফিটিং ছিল। হ্যাঁ, এটা আনস্টিচ আর কি, মোটামুটি ভালো। আমরা অন্বেষা এটাই চুজ করলো শেষ পর্যায়ে। ওকে, তো গাইস আমরা অন্বেষার প্যান্টটা চেঞ্জ করে আবার বাইরে চলে এলাম। এবার আমরা স্বপ্নতে চলে যাব, কারণ স্বপ্নতে আমাদের কিছু শপিং আছে আর কি। তো বাইকটা রাখছিলাম বাইরে, একটু ভয়ও ছিলাম এখান থেকে আবার চুরি হয় কিনা। তো গাইস আমরা ওদিক থেকে সরাসরি স্বপ্নে চলে এলাম শপিং করার জন্য। কিছু প্রোডাক্ট দেখতেছি কোনটা নেওয়া যায় না নেওয়া যায়। তো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমার চোখে পড়লো যে এই জুসগুলো 50% ডিসকাউন্ট দিচ্ছে। বাচ্চারা এরকম জুস অনেক পছন্দ করে। তো একটু দেখতেছি আসলে কি কারণে 50% পর্যন্ত এরা ডিসকাউন্ট দিচ্ছে। মানে তার মানে প্রাইস হলো 445 রেগুলার প্রাইস কত? 890। হ্যাঁ, 445 টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এটা, এবং মেয়াদ আছে আগামী জুলাইয়ে। জুলাই তারিখ প্রোডাকশন কবে? 25। তো গাইজ আসলে শপিং মলে গেলে এমনি ঘুরতে ইচ্ছে করে, কি নেব করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়। তো আমরা অনেক কিছু নিলাম, বিশেষ করে আমি তো দেখতে পাচ্ছেন আমার কাছে হলো আমি যে ডিম নেই, ডিমগুলো আমার কাছে ভালো লাগে। আর হ্যান্ড ওয়াশগুলো নেই, এগুলো অফারে পাওয়া যায়, 2টা কিনলে 1টা ফ্রি। আর কিছু চিকেন নিয়ে নিলাম, এই আর কি। তারপরে আমরা অনেক কিছু আবার ঘুরে দেখতেছি, বিশেষ করে অন্বেষা তো আবার কি নেবে এদিক যাই ওদিক যাই, তার পিছু পিছু আমি ঘুরতেছি আর কি। আর করা, বাসায় চলে যেতে হবে। তাই বাসায় আবার কিছু কাঁচা বাজার নিতে হবে, তাই না? ওদিক পেলে আমরা সবজি কিনতে বসছি। স্বপ্ন থেকে আর সবজি কিনে নেয়, কারণ স্বপ্নতে অনেক সবজির দাম অনেক বেশি। এই শসাগুলোর দাম চাইছিল 120 টাকা করে, আর এখানে 80 টাকা করে। এই কারণে আমি অনেক সবজি অনেক কিছু স্বপ্ন থেকে কিনি না, ঠিক আছে? গাজর চাইনিজ, চাইনা চাইনিজ গাজর
এগুলো দেখতে সুন্দর বাট টেস্টি নাই আর কি, টেস্ট নাই। এগুলো কালারটা ভালো। এগুলো অপশন গাইস। চলে এলাম, আর আজকের শপিং আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। সেটা হলো এই ডিম আনতে হবে, ডিম ছাড়া উপায় নেই। কাজী ফার্মের ডিম, তারপর একে দুই ডজন হলো কাজী ফার্মের ডিম, আর পূর্ণামা ওমেগা 3 এটা 1 ডজন। আর এখানে চিকেন ব্রেস্ট, আর এখানে চিকেন ফুল আস্ত আর কি একটা, 2টা। আর এখানে ছোটখাটো আমাদের খাবার জিনিস আছে মনে হয়, আমার তো খেয়ালে নেই কি কি কিনছি। আর ওটা কি জানি, এটা হলো হ্যান্ড ওয়াশ লিকুইড। আর এইটা হলো জুস। ভাই এই জুস এরা খাইতে পছন্দ করে, তাই এটা আমদানি কারক আছে। ওকে, এটা নকল না কিন্তু, এই যে আমদানি কারক দেখে কিনতে হবে, মানে লোকাল কেনা যাবে না, ঠিক আছে। সানকুইক কসমেটিক কি কনসেন্ট্রেটেড ফ্রুট জুস। ওকে, সর্বোচ্চ আমদানি কারক হলো এসিআই কোড ও বাংলাদেশ। ওকে, এই যে 980 টাকা, এটা ডিসকাউন্ট চলছে 50% ডিসকাউন্টে আমরা নিলাম আর কি। তবে এটার একটা আছে, এটা থাইল্যান্ড লেখা আছে, তবে এটার একটা আছে, মেয়াদ আছে বেশি না, আমাদের 26 অগাস্ট পর্যন্ত আছে, 1 মাসের মতো আছে, এর মধ্যে কমপ্লিট করে খাইতে হবে। আর বাচ্চাদের জন্য এই যে কমপ্লেন, এর আগেরটা কমপ্লেন ছিল কি বলে হরলিক্সটা কমপ্লেন ছিল, অন্য ফ্লেভার ছিল। আর এই ম্যাচগুলো সেটা খাইতে ভালো পায় নাই, এই কারণে খায় না। আর এটা নিয়ে এসছে, এটার সাথে ওটা মিক্স করে খাবে। আর নাস্তার জন্য পাটাটা নাকি পটাটা। আর এটা কি নিলা তুমি? হ্যাঁ, কি বিট লবণ? এইগুলো কিন্তু এত ভালো না, বিট লবণ খাইও না, কম প্রেসার, হাই প্রেসার বাড়ে। এই যে এই জুসের সাথে বিট লবণ দিয়ে খাইলে মজা লাগে। তো গাইস, এই হলো বাজার। এই আছে বাজার, এই তো শেষ, মাস তো শেষ। এই বাজার তো আগামী মাসে হওয়ার কথা ছিল। হ্যাঁ, এই মাসটা কিন্তু অর্ধেক এত টাকার বাজার গাইস, এটা কিন্তু বাজেটের বাইরে, ঠিক আছে। তারপরে পকেট একটু জারি মারি নিয়ে কোনো রকমে 3000 টাকা বের করছি, 3000 টাকা দিয়েই বাজারটা করে এলাম। আর এখানে হলো শশা নিল, শশা যেহেতু বিকালের নাস্তা আমি শশাই খাই, তাই শশা নিল। আর এই গাজর নিল, গাজরটা কি করবে আমি জানি না, এগুলো চাইনিজ গাজর, দেখতে সুন্দর, স্বাদে ভালো না, ঠিক আছে। এই তো আজকের বাজার এটুকুই। ওকে, তো এখন ফ্রেশ হয়ে গোসল টোসল করে, ও তোমার তো আবার প্যান্ট আছে। এই গাইস, যেটা প্যান্ট দেখছিলেন, সেই প্যান্টগুলো হলো এইগুলাই, এই যে বেগি প্যান্ট। ওকে, কত বড় বড় লুজ, দেখেন লুজ ফিটিং আর কি মেয়েদের জন্য। তো কাটিংটা ডিজাইনটা ভালো, পকেটওয়ালা, 4 পকেট, পিছনে 2টা, সামনে 2টা। পিছন থেকে সামনের পকেটগুলো আরও বেশি বড়। ওকে, আর এটা হচ্ছে একটু হোয়াইটও না, লাইট ব্লু আর কি। ওকে, এই যে এই দুটো পড়বে, মনে হচ্ছে কি এটা একটু বড়, লম্বায় বড় মনে হয়। হ্যাঁ, কোনটা? এটা হয় তোমার? এটা হয়, তাহলে তো ওটা হবে, তো ভালোই তো। তো গাইস, এই হলো অন্যাসার চেঞ্জ। 2টা 500 টাকা করে কিনছিল বলে 1000 টাকা।
গাইস, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম, এরপরেই বেরিয়েছিলাম আর একটু হাঁটলাম বাইরে। তো একটু আগে আমি আবার তো বেরিয়েছিলাম তার বই কিনতে, তো তার বই কিনে নিয়ে এসেছিলাম। এই যে গাইড ছাড়া উপায় নাই আসলে। যে ট্যাক্স থেকে পড়তে পড়তে মানে তার কাছে কঠিন লাগে, আর আমার পক্ষে নোট করে দেওয়া একটু সমস্যা, পারি না, সময় পায় না। আর হলো বাজার থেকে কিনে নিয়ে এলাম একটা ফোন, বাটন ফোন, যেহেতু আমাদের বাটন ফোনটা নষ্ট হয়ে গেছিল। না, এটা আসলে এটা না, প্যাকেটটা এটা আসলে আমাদের পুরাতন, এই বাটন ফোনটা পুরাতন ছিল, এটা নষ্ট হয়ে গেছে। তো এই হলো বাটন ফোনটার প্যাকেট আর কি। এটার মডেল হলো G400, ওকে, G400। তো দেখতে কিরকম একটু দেখায়, দেখতে আমাদের ফোনটা ঠিক এরকম। ওকে, চার্জে বসানো আছে, চার্জ দিতে হবে, চার্জ নাকি 2 ঘন্টার মতো দিতে হবে, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো। তো অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, তো আর কিছুক্ষণ আমরা চার্জ দেব, তারপরে একটু ভালো করে আর কি আছে নাই দেখবো আর কি। এমনি তো বাটন ফোনে আর কি আছে, তো কিন্তু দেখারও নাই, ঠিক আছে। তো এই হলো অবস্থা। আর আমাদের বিকালের খাবার দাবার তো কি হবে জানি না, এদের জন্য তো তরকারি রান্না করা আছে। আর আমি নাইটে খাবো হলো এই যে মটর সিদ্ধ, সাথে একটা ডিম খাবো। এই ডিম হলো আমি এটা রেগুলার খাই, ওমেগা 3 ডিম। এই ওমেগা 3 গুলো হলো ওমেগা 3, আমার ওমেগা 3 খাইতে হয়, ওমেগা 3 লাগে। ওমেগা 3 হলো বেশিরভাগ যেহেতু ভাই না পড়লে হয়েছে না পড়লে হয়েছে কি রে ভাই, যে নাড়া দিচ্ছে ফোনটা, ক্যামেরাটা কাজ করে পড়লে ভেঙে যাবে। তো এই কারণে রাখছি ভাই, আপনাদের ভয় লাগতেছে ভাই, ঠিক আছে। তো এই যে ডিম, ওকে, এই হলো ডিমটা। এটা আমি ওষুধ হিসেবে খাই আর কি প্রতিদিন। তো আজকে সকালে খাওয়া হয়নি, তো বিকালে ডিনারের সাথে খাবো, কারণ সিদ্ধ দিচ্ছি। ওকে, এটা ডিম একটা খাবো, আর এখান থেকে মটর খাবো। ওকে, তো আজকে আমরা গেছিলাম অন্বেষার, আমি আপনার তো দেখেছিলেন এর আগে ক্লিপে। তো আমি এখন সিদ্ধ দিচ্ছি, সিদ্ধ দেওয়ার পরে আস্তে আস্তে তরুণ এবং তিতরদের পড়ালেখা শুরু করলে আমরা খাওয়া শুরু করবো। আগে এর হলো যে রবিবার থেকে তার পরীক্ষা শুরু হবে। ফার্স্ট পরীক্ষা হলো বাংলা, ঠিক আছে। তো বাংলা পড়তেছে, সে গ্রামার পার্টটা পড়তেছে। গ্রামার পার্ট পড়া শেষ হলে তারপরে আবার গ্রামার পার্ট তো অনেকগুলোই আছে, আজকে গ্রামার পার্ট শেষ করবে আর কি, বাকিগুলো মোটামুটি পড়া আছে মনে হয়। তো গাইস, এই হলো এখনকার পরিস্থিতি আমাদের। তো আমি যেহেতু একটু জিম করেছিলাম, তাই একটু শরীরটা ক্লান্ত লাগতেছে, পানিও খাইনি, তো পানি খেয়ে নিই, ঠিক আছে। পানি কাট পানি খাই, এটা হলো ট্রেডিশনাল স্টাইল, আমাদের জম্মু স্টাইলে পানি খাওয়া। মানে এখানে ঢেলে দিবে আর ভিতরে ঢুকে যাবে, এইগুলো ভালো রকম এক্সপিরিয়েন্স। আমাদের এলাকায় মাটির তৈরি কতগুলো কি বলো, আমরা কুত্তি বলি, এগুলোতে আসলে বাংলা কি বলে আমি জানি না। ওই কুত্তিগুলো থেকে মাটির তৈরি আর কি, ঠান্ডা পানিরে ভাই যখন গলায় ঢালবে, গ্যাস 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 খাওয়া যায়। আর এবারটা তোমার পড়া শেষ, যাও পড়ো যাও, তোমার কিন্তু পড়তে দিছি মডেল কোশ্চেনগুলো, আর কয়টা পার্টস বাকি আছে পড়ো। আজকে সবগুলো কমপ্লিট করে হলো মডেল টেস্টগুলো, ওকে, মডেল কোশ্চেনগুলো, ওকে। তো এই হলো অবস্থা, তারাও পড়তেছে, কারণ পরীক্ষা তো পরীক্ষা হলেই পড়তে হয়, এটা হলো নিয়ম। আর পরীক্ষা না হলে তো স্বাভাবিকভাবে একটু কি বলো রিল্যাক্সে থাকা যায়, রিল্যাক্সে পড়া যায়। পরীক্ষা হলেই, পরীক্ষা এলেই দৌড়াদৌড়ি শুরু হয়, পড়ালেখা শুরু হয়, বুঝছে, ওকে। তো আমার ডিমগুলো আমি রেখে দিচ্ছি ফ্রিজে। আর আমার এই জার্সিটা আজকে পরলাম, অনেক দিন আগে কিনেছিলাম, আমার 4 জনের জন্য কিনেছিলাম। সে জার্সিটা আমি আজকে পরলাম, গায়ে দিলাম, কারণ এটা এর মধ্যে আর পরা হয়নি। এদের তো পড়তে পড়তে একবারে পুরাতন করে ফেলতেছে, রেগুলার পরে এতে গায়ে
দেওয়ার পরে একটু করে ধুই আর শুকাইতে পারে না আবার একটা গায়ে দেয়। ওকে, তো গাইস এই হলো আমাদের জার্সি পরা স্টাইল। তো আমি এটা পরবো, কয়েকদিন পরবো। এটা একটু তেমন কোয়ালিটি ভালো না, মিডিয়াম কোয়ালিটি। আর একটা মিডিয়াম কোয়ালিটি আছে, আর একটা ভালো কোয়ালিটি আছে যেটা প্লেয়ার ভার্সনের দাম ভাই নিউ মার্কেটে চেয়েছিলাম 1100 টাকা। ওকে, তো আমি এইগুলো এখান থেকে কিনেছি, কাঠের মার্কেট থেকে কিনেছিলাম, সেটা তারা বলছিল 900 টাকা। ওকে, তো আমি কাপটা শেষ হওয়ার পরে দুটা জার্সি কিনবো, একটা হলো জাপানের কিনবো আর একটা হলো জার্মানের কিনবো। দুইটা প্লেয়ার ভার্সন কিনবো, মানে বাইরে পড়ার জন্য। ওকে, এই পড়া কত দূর আছে তোমার? পড়ে নাও, বেশ তো লাগে না তো এগুলা। এই যে জেন্ডার, লিঙ্গ, সন্ধি, এইগুলো তো বেশি কর লাগে না। ফটাফট করলে 5-10 মিনিটের, আধা ঘন্টার মধ্যে পড়া হয়ে যায়। তো সহজ এগুলা। তো গাইস এই হলো অবস্থা। এখন আমরা রেডি করতেছি, রেডি হওয়ার পরে আমরা একটু তারা পড়া শেষ করব, তারপরে রাতে খাবার খাবো। আর অনসাদ তার আজকে থেকে হলো আর মানে ইভিনিং ডিউটি আর কি, ইভিনিং শিফটে তারা ইভিনিং শিফট চলতেছে, আমরা শুধুমাত্র আছি।